এই তো কয়েকদিন আগে দেওবন্দি একটা হুজুর মুফতি উসামা এরকম নামে, আর তার বিপরীতে ব্রাদার রাহুল আমাদের ভাই বাহাস করছেন কিনা বলেন। সারা পৃথিবী দেখলো যে তারা গরুহারা হেরে গেল, যদিও ব্যক্তির জয় হয় নাই, ইসলামের জয় হয়েছে। আমাকে একজন হোয়াটসঅ্যাপে লিখতেছে 3 বার, হুজুর আমি তো কর্ম করি ব্যস্ত, বাহাসটা শোনার সুযোগ পাই নাই, রাহুল জিতেছে না ওসামা জিতেছে। তা আমি জবাবই দেইনি, আমার মেজাজ খারাপ, জবাবই দেইনি। 3-4 বার বলার পর বলতেছে আপনারা অহংকার করেন, একটা জিনিস জানবীর সালাম বললেন না, 3 বার ফোন দিলাম ধরলেন না। আমি বললাম তুমি হলো রোগী, ওসামাও যেতে নাই, রাহুলও যেতে নাই, জিতেছে হলো আল্লাহর তাওহীদ, জিতেছে হলো ইসলাম, হেরেছে হলো ভণ্ড বিদাতিরা। এটাকে ব্যক্তির জয় বলে না, ইসলামের জয় বলে, সুন্নাতের জয় বলে, বিদাতের বিসর্জন বলে। এটা কোনো ব্যক্তির জয় না। সারা দুনিয়া দেখলো ব্রাদার রাহুলের দলিলের কাছে একেবারে প্রতিবন্ধী শিশুর মতো হা করে তাকিয়ে আছে। ব্রাদার রাহুল ভাই মাঝে মধ্যে বলে, আমি তো মনে করছিলাম আপনি মনে হয় আরো কত দলিলাদি নিয়ে বসেছেন, লজ্জার ব্যাপার আপনার তো কোনো কিছুই নেই। আমি যদি আপনার দলে থাকতাম আমি তো আরো কিছু দলিল পেশ করতাম, তার অবস্থা যত খারাপ হয় হোক। আপনি কি কারণে আমার সাথে বসলেন? সারা দুনিয়া দেখলো তারা কোনো সহি দলিল দিতে পারে নাই, শেষ পর্যন্ত কোনো ভুল ধরতে না পেরে বলে ও পানি খাইছে কি গামে। জাতি কত বড় রোগী দেখেন, লজ্জা সারা দুনিয়া দেখেছে সত্য কাকে বলে। এরপরেও আবার মিনিটে মিনিটে লাইভে এসে আমাদের ব্রাদার রাহুল ভাইকে সিস্টার বলে ব্যঙ্গ করতেছে, বলেন নাউজুবিল্লাহ। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। কেউ যদি কারো নাম বিকৃত করে, যে নাম তার পছন্দ না, এমন কাজ করার কারণে তার কবিরা গুনাহ হয়। কি হয়? তারা আমাদের উপরে ট্যাগ লাগাচ্ছে ইসরায়েল, ইহুদির দালাল, খ্রিস্টান, আমেরিকার দালাল, বলছে কিনা বলেন, বলে কিনা? এইভাবে অপবাদ দিচ্ছে। তবে সময় আসতেছে ইনশাল্লাহ তুমি টিকতে পারবে না দলিলের সামনে। ইতিহাস সাক্ষী, লাঠির কাছে সারা জীবন আহলে হাদিসরা পরাজয়, গালির কাছে পরাজয়, একমাত্র দলিলের কাছে। আহলে হাদিসের বাচ্চা 15 বছরের একটা বাচ্চার কাছে 40 বছর হাদিস পড়ানো মুফতির ক্ষমতা নাই, বেদাতি মুফতির ইনশাল্লাহ। ইতিহাস সাক্ষী, কেউ টিকতে পারবে না। আমাদের একজন বিদাতপন্থী একজন মুরব্বী, তিনি আলেম না, তিনি আমাকে বললেন একটা প্রশ্ন আছে, সেটা হলো আমি তো হানাফি মাযহাব অনুসরণ করি, ঠিক আছে আমি আমার জায়গায় থাকবো, তবে আমার একটা প্রশ্ন, লাঠি হাতে করে তোমরা খুতবা দাও এটাও বুঝলাম, কিন্তু ইউটিউব আর ফেসবুকে যখন তোমাদের নাম লিখে জুমার খুতবা লেখি, তখন শুধু আহলে হাদিসের লোকের খুতবা আসে, হানাফিরা খুতবা দেয় না নাকি, বিষয়টা কি? আমি বললাম আহলুল হাদিসের বাচ্চা যদি 15 বছরের ছেলে লাঠি হাতে করে একবার খুতবায় দাঁড়ায়, মাতৃভাষায় হোক, ইংলিশে হোক, উর্দুতে হোক, বাংলাতে হোক, যে ভাষায় সে খুতবা দেবে তার থেকে বেশি সতর্ক হয়ে খুতবা এই পৃথিবীর কোনো তরিকার লোক দেয় না। 1 ঘন্টা খুতবা দেবে, তবে তার প্রস্তুতি আছে, তার কনফিডেন্স আছে, আমার খুতবায় আমি আল্লাহর কথার, নবীর কথার বাইরে কিছুই বলবো না ইনশাআল্লাহ। আর আপনার হুজুর ক্যামেরা দিয়ে ভিডিও করে না, তার কারণ আছে। আপনার হুজুর হলো আব্দুল কাদের জিলানীর মায়ের পেট থেকে 18 পারার গল্প বলে, তারপরে বড়ই খাওয়ার গল্প বলে, কুত্তা ব্যাঙের গল্প বলে, জিকিরে লাভ দেওয়ার গল্প বলে, মনসার পাগলের গল্প বলে, কিসের কোন গল্প টেনে নিয়ে ওয়াজ করে। ও জানে এই বক্তব্য মসজিদেই থাকুক, এই কথা যদি মানুষ শুনে যায় তা আমার লজ্জায় রাস্তায় বের হওয়া যাবে না, সেজন্য ক্যামেরা দেখলে ভয় পায়। বর্তমান সময় এসেছে আহলুল হাদিসদের একটা বড় প্রভাব, আমাদেরকে পর্দার আড়ালে যতই তারা গালিগালাজ করুক, একবার যখন মুখামুখি আমরা দাঁড়াই 1000 বিদাতির কলিদা কেঁপে যাবে ইনশাআল্লাহ। আমি গতকালকে এক জায়গায় বাসায় আমি রয়েছি শুয়ে, মাহফিল ছিল না, তো পাশে একটা মাহফিল হচ্ছে, আমি এক জায়গায় আসি, তা আমার মিডিয়ার ভাইটা গিয়ে বলতেছে কমিটির লোকের যে আমি কি আপনাদের এই মাহফিলের ওয়াজটাকে রেকর্ড করতে পারবো? তখন বলে ফেলছে যে আপনি কি রফিক বিন সাইদের সাথে আইছেন? তখন বলতেছে হ্যাঁ, কি বলবে আর? তখন বলতেছে দেখি অনুমতি দেয় কিনা।
তখন আমি বললাম, এই অনুমতি ভিডিও করার না, এই অনুমতি হলে আপনারা আমাকে ধরে মারার অনুমতি। এই বিদাতিরা যদি বুঝতে পারে যে আমরা তার 200-500 মিটারের ভিতরে আসি, মাইকের আওয়াজ আমাদের কানে যায়, তাহলে ওর বক্তব্যের গতি উল্টে যাবে। আর কোনোদিন কি ওয়াজ করে তা জানি না, কিন্তু গতকালকে বক্তব্য দিতে কিসের ভিতরে কি টান দেয় আল্লাহ ভালো জানে, কানে হাত দিয়ে কান্নাকাটি করে চলে গেছে। এই হলো আহলুল হাদিসের প্রভাব। আমাদেরকে এত গালিগালাজ করে, জালসায় মঞ্চের মাইক পেলে বলে আমরা খ্রিস্টান, আমরা ইহুদির দালাল, আমিন জোরে বলা এটা ফিতনা, কত গালিগালাজ করে। কিন্তু তেল পাম্পে, গ্যাস পাম্পে, এয়ারপোর্টে, ট্রেন লাইনে, বক্তায় বক্তায় কিন্তু গোতা লাগে মাথায়, জানেন আপনারা? দাঁতি বেদাতি নাই, হানাফি মালিকি সাফি নাই, অনেক বক্তা চাপাই নবাবগঞ্জে বক্তব্য দিতে আসছে, কোথাও কালাই রুটি খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছে, কোথাও গাড়ির তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। তখন দেখা গেল আহলে হাদিস আর হানাফি বক্তা মুখামুখি। তখন এই হানাফি বক্তা কোনো দিন আমাদেরকে বলল না আপনি জাল হাদিস বলেন কেন, বেদাতি কথা বলেন কেন, এটা বলার সুযোগ তার হলো না। কিন্তু মাহফিলে এসে ঠিকই গালিগালাজ করে। এই জাতি যদি জানতো, মাযহাবী তরিকাপন্থী ভাইয়েরা, এত বড় হুজুর যখন আমাদের সঙ্গে দেখা হয়, তখন তিনি আমাদের সামনে কি কথা বলে এটা পাবলিক শুনে ফেললে তাদের খবর ছিল, আমাদের হাত ধরে বলে আপনাদের কথা ঠিকই আছে। আমাদেরও বলা উচিত, আসলে সমাজে চলে, বাপদাদা চলায়, কি হবে এখন যদি সত্য স্বীকার করি, পাবলিক তো আমাদেরকে পিটাবে, আস্তে আস্তে আমরাও বলবো। এভাবে তারা গড়িমসি করে। কেন তুমি পাগলামি করতেছ? তোমার কিচ্ছু আসে যায় না, সত্য সত্যর গতিতে চলবেই চলবে ইনশাআল্লাহ।